আপনি সম্মানিত এখানে করেছেন, মর্যাদা দিয়েছেন প্রশিক্ষণ কর্মশালা এবং বলেছেন কিছুক্ষণ যে আগে শুরু হয়েছে। নির্বাচনের খুলনা ফলাফল যাই প্রেস হোক না ক্লাব কেন, বিএনপি যদি মিলনায়তনে রাষ্ট্র এটি ক্ষমতার চলছে। দাবিদার কখনো বিভাগের হয়, জনগণ ৫ যদি শতাধিক বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নেতাকর্মী এখানে পরিচালনার দায়িত্ব উপস্থিত দেয়, হয়েছেন, যারা তাহলে তারা আ দেশটি নে এককভাবে নির্বাচিত পরিচালনা করতে হয়েছেন। চান না, তাদেরকেই কিভাবে এখানে মূলত পরিচালনা করতে আহ্বান চান, করা হয়েছে। একটি আ জাতীয় সরকার এখানে গঠনের তারা মাধ্যমে। এখানে উপস্থিত তাহলে হয়েছেন এই এবং কথাগুলো এখানে কিন্তু গ্রামের প্রশিক্ষক যিনি অতি রয়েছেন তিনি হত বক্তব্য দরিদ্র প্রদান প্রান্তিক করছেন। মানুষের জন্য এবং অতটা এখানে অর্থবহ কেন্দ্রীয় হবে না। নেতৃবৃন্দ উপস্থিত কিন্তু হয়ে এটা সত্যি, বিএনপি এই দেশ নেতৃবৃন্দ যদি না সহ বাঁচে তাহলে স্থানীয় দেশের এবং একটা বিভাগীয় তৃণমূল পর্যায়ের সকল পর্যায়ের মানুষও তো নেতৃবৃন্দ এখানে বাঁচবে না। উপস্থিত রয়েছেন। আমরা দেশের মানুষের সার্বিক এখানে কল্যাণ, বিএম সার্বিক তাদের জন্য মোশাররফ, নিরাপত্তার ব্যবস্থা আজিল বাড়ি শুধুমাত্র হেলাল, একটি সুলতান সালাদ দল বা টুকু, অনিন্দ্য ইসলাম একটি অমিত, গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ এছাড়া থাকবে না। অন্যান্য এটা যারা নেতৃবৃন্দ, সার্বজনীনভাবে প্রত্যেকের খুলনা নিরাপত্তা জেলা কিন্তু আমাদের বিএনপির সবার সভাপতি নিরাপত্তা। আহ্বায়ক এজন্য তিনি জাতীয় সরকার শফিকুল আলম ব্যবস্থার মনা কথা সহ বলেছেন এবং এই জাতীয় এখানে সরকার অন্যান্য যে প্রতিষ্ঠিত হলে দেখবেন যে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ঐক্যের হয়েছেন এবং জায়গাটি তাদের কাছে এই বিভাজনের জায়গাটি প্রশিক্ষণের পরাজিত এই হবে। যে বিএনপির তার ভারপ্রাপ্ত জন্য তিনি চেয়ারপারসন বলেছেন তারেক রহমান কর্তৃক যে যে ৩১ দফা সকলকে নিয়ে রাষ্ট্র একটা কাঠামো জাতীয় মেরামতের জন্য সরকার দেয়া ব্যবস্থা হয়েছে, প্রবর্তন করা এই হবে, যারা এই দফাগুলো সমস্ত সম্পর্কে আসলে ধ্বংসপ্রাপ্ত সাম্যক রাষ্ট্র কাঠামোটাকে ধারণা মেরামত করে প্রদান করার জন্যই এবং মূলত এই প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশকে এবং একটি এখানে নতুন বিভাগীয় একটা পর্যায়ে যেসব পরিবর্তিত একটি নেতাকর্মীরা উপস্থিত বাংলাদেশ হয়েছেন হিসেবে মূলত জনগণ তারা এখান বাস্তবায়ন করা থেকে হবে। এই ৩১ দফার একটি এই যে বার্তা ৩১ তারা দফাটা নিয়ে যাবেন প্রণয়ন করা এবং হয়েছে, নিয়ে তারা এই কিন্তু ৩১ দফা সাধারণ প্রণয়নের ভিত্তিভূমি কোনটা, কোনটার উপর নেতাকর্মীদের ভিত্তি করে মাঝে ৩১ পৌঁছে দফাটি দিবেন প্রণীত এবং হয়েছে। সাধারণ মানুষের কাছে প্রথমে পৌঁছে যেটি দিবেন। হয়েছে সেটা হলো, আগামীতে এবং খেয়াল করে বিএনপি দেখবেন রাষ্ট্র যে ১৯ ক্ষমতায় দফা গেলে কিন্তু শুধুমাত্র আসলে একটা বিএনপি কি লোক করতে দেখানো বা চায় একটা সামান্য বা কর্মসূচি তাদের যে উদ্দেশ্যগুলো তা রয়েছে কিন্তু না। বিভিন্ন জায়গায় যে দেখবেন খেয়াল সংস্কার, করে বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার, একটি মিডিয়া মাত্র দল সংস্কার সহ বিএনপি এখানে যারা শিল্পের কিন্তু বিপ্লব বাংলাদেশের জন্য ঘটানো, বিভিন্ন কমিটমেন্ট করে ধরনের গবেষণার উপরে দফাওয়ারি গুরুত্ব দিয়েছে এবং বাংলাদেশের উন্নয়নের ৩১ কারণ দফার মধ্যে দিয়েছে। কিন্তু একটি রাষ্ট্রের যা যা প্রয়োজন সবচেয়ে কে সবকিছু দিয়েছেন? কিন্তু শহীদ এখানে রাষ্ট্রপতি জিয়া রহমান। নিহিত ১৯ রয়েছে দফা এবং কর্মসূচির সেই মধ্যে দিয়ে তিনি বিষয়টিকে বলেছেন যে নিয়েই আসলে এখানে আমাদের আলোচনার বিষয়। আমরা জাতীয়তাবাদ হবে এখানে আমাদের এসে জাতীয় নেতাকর্মীদের কাছে যে পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ স্বতঃস্ফূর্তভাবে হবে আমরা আমাদের এখানে দেখছি জাতীয় তারা পরিচয়। অংশগ্রহণ করেছে এবং তারা তিনি তাদের উন্নয়নের এখান থেকে যত রকমের ধারণা মডেল নেওয়ার জন্যই মূলত সবগুলোকে তারা প্রয়োগ এখানে করেছেন এসেছে। এবং সব যার মিলিয়ে ফলে কি ছিল হয়েছে, রাত্রে আমার কাছে উনি খুলনা একটি থেকে ধ্বংসপ্রাপ্ত বিএনপির দুর্ভিক্ষ কেন্দ্রীয় পীড়িত কমিটি কর্তৃক একটি আয়োজিত তলাবিহীন বাংলাদেশ ৩১ দফার পেয়েছিলেন। রাষ্ট্র মেরামতের সেটাকে যে ৩ বছরের মাথায় উনি বিভিন্ন কোথায় নিয়ে গেছেন? কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, একটা তার সবকিছু স্বনির্ভর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ